ধর্মনগর উত্তর ত্রিপুরা জেলা হাসপাতাল থেকে মাত্র 50 মিটারের মধ্যেই অবৈধভাবে দেশি মদ বিক্রির অভিযোগ ছিল। রবিবার সকালে ঘটনাস্থলে গিয়ে বেশ কয়েকটি দোকানে উচ্ছেদ অভিযান চালান স্থানীয় মহিলাদের একাংশ। বিকশিত ভারতের জন্য নেশামুক্ত যুব সমাজ তৈরির লক্ষ্যে 100 দিনের বিশেষ অভিযান শুরু করেছে কেন্দ্রীয় সরকার। নেশামুক্ত ত্রিপুরা গঠনে নানা পদক্ষেপ গ্রহণ করেছে রাজ্য সরকার। প্রায় প্রতিদিনই রাজ্যের কোনো না কোনো প্রান্তে মাদক বিরোধী অভিযান চলছে, কিন্তু প্রদীপের নিচে থাকা অন্ধকারের মতো খোদ হাসপাতালের কাছে অবৈধভাবে দেশি মদ বিক্রির অভিযোগ উঠল। ঘটনাটি ঘটেছে ধর্মনগরে অবস্থিত উত্তর ত্রিপুরা জেলা হাসপাতাল থেকে মাত্র 50 মিটার দূরে। একাধিকবার এ বিষয়ে অভিযোগ জানিয়েও কোনো সুরাহা না হওয়ায় রবিবার সকাল 9টা নাগাদ স্থানীয় মহিলাদের একাংশ ওই এলাকায় গিয়ে মদের দোকানগুলিতে অভিযান চালায়। তারপর সেখানে থাকা দেশি মদ সহ বিভিন্ন সামগ্রী বের করে রাস্তায় ছুঁড়ে ফেলে দেন। পাশাপাশি কয়েকদিন দোকানে ভাঙচুরও চালানো হয়। স্থানীয় মহিলাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে এলাকায় এই ধরনের মদের দোকান চলার কারণে পরিবেশ নষ্ট হচ্ছে। মদের দোকানের কারণে ছোট ছোট শিশু, ছাত্রছাত্রী এবং মহিলাদের ওই রাস্তা দিয়ে চলাচলের ক্ষেত্রে সমস্যায় পড়তে হচ্ছে। নিরাপত্তার কথা মাথায় রেখে অনেকেই বর্তমানে ওই রাস্তা এড়িয়ে যাচ্ছেন। রবিবার উচ্ছেদ অভিযানে অংশ নেওয়া প্রমিলা বাহিনীর সদস্যদের আরও দাবি, যেসব দোকানে ভাঙচুর চালানো হয়েছে সেগুলির অধিকাংশই সরকারি জায়গা দখল করে গড়ে উঠেছে। হাসপাতালের মতো গুরুত্বপূর্ণ একটি প্রতিষ্ঠানে এত কাছে কিভাবে অবৈধ মদের দোকান চলছে তা নিয়েও প্রশ্ন তুলেছেন স্থানীয়রা। এ প্রসঙ্গে উচ্ছেদ অভিযানের অংশ নেওয়া স্থানীয় এক মহিলা ক্ষোভ উগরে দিয়ে বলেন, প্রথমে রুটি বিক্রি করবে বলে দোকান করেছিল, কিন্তু পরে দেশি মদ সহ বিভিন্ন মাদক বিক্রি শুরু করে দিয়েছিল। বহুদিন ধরে এই দোকানটি খুলছে। প্রথম কইছে যে তারা এদিকে দোকানটি ভাঙ্গা আসলো, এখানে কিছুদিনের লেগে বলবো তারা কিছু করতো না, তারা রুটি বেচতো। এরপরে দেখা যায় যে এখানে তারা রুটি বেচে না, অবৈধ তীর খেলা, মদের বিজনেস সব কিছু হয়। এরপরে তারা ভিতরে করতে করতে এমন হয়েছে এখানে কিছু কিছু সংখ্যক মানুষ আজকে রবিবার দিকে পাইছেন না, প্রচুর মানুষ বয়ার থাকে। এরপরে আমরা মেয়েরা যাইতে গেলে পরে খাইয়া যখন বাইর হয় তখন তারা বুঝ থাকে না যে আমরা পিছনে মহিলারা আসি কিনা না। আমরা মেয়েরা 11, 12 পড়ে, 9 পড়ে, মাস্টারের বাড়ি যায়, আমরা এই আগে নিতে লাগে। আজকে আমরা তাই কাউন্সিলরে জানাইছি যে বহুদিন ধরে আমরা সহ্য করছি, আর সহ্য করতাম না, আমরা পাড়ার থেকে এটা উঠে নিই। ওই আমরা নিজেরাই তাইলে লই আইয়া দর্শি হয়েছে, প্যাকেটটি পাওয়া গেছে, তারা দিকটা আমরা লুকাই দিয়েছে বাকিটি ওখানে ইটি পাওয়া গেছে। আমরা চাই যে এখানে আর এই ধরনের দোকান টোকান কিছু রবিবার সকালে এই উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে সাময়িক উত্তেজনা তৈরি হয়েছিল ধর্মনগর জেলা হাসপাতাল সংলগ্ন এলাকায়। পরে পরিস্থিতি স্বাভাবিক হলেও একাধিক বিষয়ে প্রশ্ন তুলেছে স্থানীয় বাসিন্দাদের একাংশ। তাদের কথায়, নেশামুক্ত ভারত বা ত্রিপুরা তৈরির জন্য শুধুমাত্র সরকারিভাবে কিছু উদ্যোগ ও পদক্ষেপ গ্রহণ করলেই হবে না, সেগুলির বাস্তবায়নের জন্য আন্তরিকভাবে নজরদারি চালাতে হবে। না হলে বাঘের ঘরে ঘোগের বাসার মতো যেখানে স্বাস্থ্য পরিষেবা পাওয়ার কথা সেখানে এভাবেই তৈরি হবে নেশার ঠেক। নেশামুক্ত সমাজ গঠনের নামে লোক দেখানো কর্মসূচির জন্য আদ্যসাধ্য হবে এক কোটি সরকারি টাকার। এখন দেখার, উত্তর ত্রিপুরা জেলা হাসপাতাল সংলগ্ন এলাকায় সরকারি জমি দখল করে অবৈধ দেশি মদ বিক্রির অভিযোগের বিষয়ে স্থানীয় প্রশাসন এবং সংশ্লিষ্ট দপ্তর কি পদক্ষেপ গ্রহণ করে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড। Welcome to ICFA University Tripura, where education meets excellence. Experience smart classrooms, modern labs, and a Wi-Fi 6-enabled campus. Learn from expert faculty with an industry-focused curriculum. With a strong placement record spanning over 22 years, your future starts here. Join ICFA University Tripura. Dream big.